জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তারাই মূলত এখন আগে সংস্কার চায়, বিচার চায়, তারপরে তারা নির্বাচনটা চায়। বিএনপিও চায়, তবে সেটা শুধু নির্বাচন। এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, কেউ ছিল রোমান্স থেকে অংশগ্রহণ করেছে, রোমান্টিকতা থেকে অংশগ্রহণ করেছে। রোমান্স এমন এক জিনিস, অল্প সময় যখন কেটে যায়, মোহ কেটে যায়, তখন আর সেটা আর ভালো লাগে না। তেমনি ফাহাম আব্দুস সালাম দারুণ অবদান রেখেছেন এই জুলাই আন্দোলনে। তার মোটিভেশনাল কথাগুলো মানুষের মধ্যে প্রভাব পড়েছে। সেটা ছিল ফাহামের হয়তোবা রোমান্টিকতা, কতটা সততা ভালোবাসা ছিল সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার। তবে বর্তমানে এসে তিনি জুলাই আন্দোলনের যেসব নেতারা ছিলেন, আমাদের সার্জিস আলম, নাহিদ ইসলাম, তারপরে আমাদের মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এদেরকে এখন লোভী হিসাবে সাব্যস্ত করেছেন ফাহাম আব্দুস সালাম। সরাসরি লোভী বলেছেন। সেটা কিভাবে? তিনি গত পরশু একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, যারা এখন নির্বাচন চায় না, সংস্কার চায়, তাদেরকে যদি বলা হয় যে যে আসনে নির্বাচন করবে, তাদেরকে যে ওই আসনের নির্বাচনে জিতবে এবং দ্বিতীয় হবে, তৃতীয় হবে, তাদেরকে সমানভাবে ভাতা দেওয়া হবে, তখন দেখবেন সবাই নির্বাচনের জন্য রাজি হয়ে গেছে, আর কেউ সংস্কার চাইবে না। অর্থাৎ বাঙ্গু জাতি ভাত পাগল, ভাত দিলে এদেরকে সব ঠিক হয়ে যায়। অর্থাৎ জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে, এদেশের মানুষ যারা সংস্কার চাইছে, যারা বিচার চাইছে, তারা সবাই লোভী। তাদেরকে যদি আপনি খরচ দেন, টুপাইস দেন, অর্থ দেন, তারা হয়তোবা সংস্কার আর চাইবে না, তারাও বিএনপির মতো নির্বাচন চাইবে। এখন দেখেন, বিএনপি কিন্তু নির্বাচনের আগেই পয়সা কামাচ্ছে, সেটা নিয়ে ফাহাম আব্দুস সালামের ন্যূনতম কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ছাত্রদের লোভ নিয়ে তার মধ্যে যথেষ্ট তাড়না, উদ্দীপনা এবং উত্তক্ত হওয়ার, উদ্যোক্তা, নিজেকে নিজে যিনি উত্তক্ত করেন, সেই ভাবে তিনি চলে এসেছেন। এখন কথা হলো, এই যে ধরেন কুমিল্লার মুরাদনগরের ঘটনা, তারপরে পঞ্চগড়ের ঘটনা, যেখানে চাঁদাবাজি করতে গিয়ে থানায় হামলা করেছে বিএনপির লোকেরা, এসব কিন্তু ফাহাম আব্দুস সালাম বলেন, শাহেদ আলম বলেন, জলকারনাইন সায়ের বলেন, তাদের ধারণাতে আসবে না। প্রকৃতপক্ষে জুলকারনাইন সায়ের আওয়ামী লীগ দ্বারা কিন্তু এফেক্টেড না, অত্যাচারী না। আওয়ামী লীগের শত শত কোটি টাকা পাচার করার ক্ষেত্রে জুলকারনাইন সায়েরদের ভূমিকা ছিল। শাহেদ আলমদের শুধু ইউটিউবে ভিউ বানানোর জন্য হয়তোবা সে তখন আওয়ামী লীগের বিরোধিতা করেছে। তার একটা বদ্ধমূল বেকুব অথর্ব ধারণা হলো, সম্ভবত সরকারের ধারণা করলেই ফেসবুকে বা ইউটিউবে ভিউ বাড়ে। এই অথর্ব বুঝতেই পারেনি যে ডক্টর ইউনূসকে আসলে মানুষ ইতিমধ্যে কতটা ভালোবেসে ফেলেছে। অথর্বের কোনো ধারণা নেই ছাত্রদেরকে মানুষ কতটা ভালোবাসে। এটা এই ফাহামদের অথবা বিএনপির সালাহ উদ্দিন আহমেদ, সালাহ এর শয়াকাশা, উদ্দিনের রসাউ, আহমেদের সাউয়া, তো তারা ভাবছে এনসিপি গরম ছিল, সরকার গঠন করেছে, ডক্টর ইউনূস ছিল, দু একটা উপদেষ্টার পদ পেয়েছে, কিছুদিন পরে এদের নামও মানুষ নেবে না। কিন্তু আশ্চর্য করে দিয়ে এই যে মাঠে ময়দানে যেভাবে উপচে পড়ছে তাদের জন্য, আপনি বিশ্বাস করতে পারবেন না, মিডিয়া এটাকে কিন্তু প্রচার করছে না। বাংলাদেশের মিডিয়াগুলো এইসব নিউজগুলো প্রচার করছে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন যদি সচক্ষে দেখবেন। এই যে নাহিদরা যে পদযাত্রা করছে, জুলাই পথযাত্রা না, পথযাত্রা, পথে পথে যাত্রা করা, পায়ে হেঁটে যাত্রা না, পায়ে হেঁটে যাত্রা করলে সেটাকে বলে পদযাত্রা। আর গাড়িতে হোক, যেভাবে হোক, পথে যাত্রা করলে হবে পথযাত্রা। জুলাইয়ের যে পথযাত্রা করছেন তিনি, জেলায় জেলায়, উপজেলায় নির্বাচনী আসনগুলোতে টাচ দেওয়ার চেষ্টা করছেন। সেগুলোতে সাথে যারা আছে, আপনার সাংবাদিক বলেন, রাজনৈতিক কর্মী বলেন,
তারাই কেবল বুঝতে পারছে মানুষের মধ্যে কি অপরিসীম সাড়া যাচ্ছে। তরুণের সংখ্যা তো বেশি, বিশেষ করে এখন তরুণদের আইকন কিন্তু আসলেই আপনি মনে কষ্ট পাবেন না, তারেক রহমান না। আর সজীব ওয়াজেদ জয় তো বহু আগেই আবর্জনার মতো ভেসে গিয়েছেন। তরুণদের আইকন এখন তারেক রহমান না, তরুণদের আইকনরা এখন নাহিদ, সামান্তা, হাসনাত আব্দুল্লাহ, সাদেক কায়েমরা। মানুষ পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটে যাচ্ছে, গাড়ি যেতে পারছে না। এক বিস্ময়কর দৃশ্য যারা সাথে আছে তারা দেখতে পারে। আপনার এমন ঘটনা ঘটেছে, যখন আপনার মসজিদে নামাজ পড়ার জন্য তারা গেছে, এই নামাজের দাঁড়িয়ে যাবে এমন সময়, খুতবা দাঁড়িয়ে যাবে এমন সময়, খুতবা পড়া শুরু করবে, তাদের ঢোকার জায়গা নাই মসজিদে। মসজিদ থেকে সব মানুষ বের হয়ে গেছে। এত আবেগ, তরুণ আর তরুণ, ঝকমকে তরুণরা উপচে পড়ছে, তাদের কাছে অটোগ্রাফ চাইছে, একটু ছবি তুলতে চাইছে। হিরো অব দ্য হিরো, হিরো অব দ্য হিরোজ। নাহিদরা হলো হিরোদের হিরো, সাদেক কায়েমরা, সার্জিস আলমরা, এরা হলো হিরোদের হিরো। এই অবস্থা দেখে বিএনপি কিন্তু আতঙ্কিত। যে কোনো মূল্যে বিএনপি এখন এদেরকে ক্ষতি করতে চাইবে। এতদিন বিএনপি ভাবতো যে শুধুমাত্র এদের সংস্কার বিএনপির ক্ষমতার ক্ষেত্রে বাধা। এখন বিএনপি বুঝতে পারছে এদের জনপ্রিয়তাও বিএনপির ক্ষমতার ক্ষেত্রে বড় বাধা, যা ভবিষ্যতের জন্য বাধা হয়ে দাঁড়াবে আরও বেশি বেশি। এই কারণে বিএনপি যে কোনো সময় হয়তোবা আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিয়েও দিতে পারে যে তোমরা এদেরকে আইসা যথেষ্ট পিটাও, আমরা চুপ থাকব। কারণ এই জুলাই বিএনপির জন্য আদতে তাদের সম্পদ না, এই কারণে তারা এটাকে ওন করে না। সো তারা জুলাইয়ে তারা অংশগ্রহণ করেছে, ছাত্রদল অংশগ্রহণ করেছে, বিএনপি অংশগ্রহণ করেছে, কিন্তু জুলাই পরিবর্তনের যে পতাকা, জুলাইয়ের মোটিভেশনের যে কেন্দ্রবিন্দু, সেই পতাকা বিএনপির হাতে নয়। সুতরাং জুলাই নিয়ে তারা খুব বেশি অংশগ্রহণ করতে হাউকাউ করতে পারবে না, এটা তাদের সম্পদ নয়। এই কারণে এটাকে তারা অন করবে না। আওয়ামী লীগও জুলাইকে শত্রু মনে করে, সুতরাং আওয়ামী লীগ আসলে তারা চুপ করে থাকবে। এই কারণেই জুলাইকে তারা এস্টাবলিশড হতে চায় না, প্রোক্লেমেশন চায় না বিএনপি, ডিক্লারেশন চায় না, সংবিধানের পরিবর্তন চায় না। কারণ কি? কারণ জুলাই নিয়ে তো তাদের গৌরব করার আসলে কিছু নাই। এখন তারা মুখে মুখে বলছে মাস্টার মাইন্ড তারেক রহমানকে, এসব বিএনপি টিকাতে পারবে না। আওয়ামী লীগ প্রচার করছে, বাংলাদেশের মিডিয়া প্রচার করছে 30 লক্ষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে। এটা কয়দিন টিকাইছে? 54 বছর টিকাইছে। মিডিয়া, সাংস্কৃতিক অঙ্গন, আওয়ামী লীগের মিথ্যাচার সব কিছু মিলে আমাদের জাতির উপরে একটা মিথ্যা চাপিয়েছে, সেটা হলো 30 লক্ষ শহীদ হয়েছে। তো এই যে জুলাইয়ের পথযাত্রা যে দেখা যাচ্ছে, ফাহাম আব্দুল সালাম যে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, এটা জুলাই সৈনিকদের জন্য নির্মম অবমাননা বলে আমি মনে করি, বিবেকহীনতা বলে আমি মনে করি। আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।